প্লান্টেশন কাটি মেলি বাংলাদেশী মুছলিম মানুহ তাত আহি পেলাই ঘৰ দুৱাৰ বনাই আজি বিন্দাস তাত আছে। বিজেপি নেত্রী মুন স্বর্ণকার সম্প্রতি হাইলাকান্দি জেলার বিশেষ করে মুসলিম সম্প্রদায় নিয়ে একটা সাম্প্রদায়িক যে মন্তব্য তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। আসলে বিজেপি নেত্রী মুন স্বর্ণকারের জানা নেই উনি হচ্ছেন করিমগঞ্জ জেলার বাসিন্দা। ওনার হাইলাকান্দি জেলা সম্পর্কে ওনার হয়তো জ্ঞান নেই। আমি প্রথমে মুন স্বর্ণকারকে বলবো যে হাইলাকান্দি সহ বরাক উপত্যকার ইতিহাস সম্পর্কে জানার জন্য হয়তো ওনার লেগেসিতে সন্দেহ থাকতে পারে। আমি দায়িত্ব সহকারে বলতে পারি যে কাটলিচড়ার দক্ষিণ হাইলাকান্দি হোক, হাইলাকান্দি জেলায় নট এ সিঙ্গল পার্সন বাংলাদেশি। হাউ ইউ ক্যান সে দ্য মুসলিম বাংলাদেশি? আপনি এই কথা যত সম্ভব তাড়াতাড়ি উঠো করার জন্য এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। অন্যথায় জাতির স্বার্থে আইনের দ্বারস্থ হব। এভাবে অন্য জেলা থেকে এসে আমাদের জেলাকে এবং বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে বাংলাদেশে আখ্যায়িত করে যে সাম্প্রদায়িক মনোভাব বিষপাপ জনিত বক্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। আপনি সম্প্রতি বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, আপনার জানা নেই। সস্তার প্রচারে আসার জন্য মুসলিম টার্গেটকে ছাড়া আর কোনো উপায় নেই। আপনি হয়তো শাসক দলের একজন নেত্রী হতে পারেন। যে দলের সরকার হোক না কেন সেই দলের দায়িত্ব রয়েছে। পরোক্ষভাবে আপনি আপনার সরকারের বিফলতা প্রকাশ করছেন। যদি এভাবে দক্ষিণ হাইলাকান্দিতে বাংলাদেশি মুসলিম বসবাস বা সরকারি জমি বেদখল করে আছেন, তাহলে আপনার সরকারকে আঙ্গুল বসে বসে আঙ্গুল চুষছে। এতদিন হলো কি করছে? আজকে প্রায় 10 বছর ধরে আপনার দলের সরকার শাসন চালাচ্ছে। তাহলে একজন বিদেশিকে বা বাংলাদেশিকে বহিষ্কার কেন করলো না বা বাংলাদেশে কেন পাঠালো না? আপনার সরকার কি করছে? পরোক্ষভাবে হোক আপনি প্রত্যক্ষভাবে বলুন যে আপনার সরকার বিফল, আপনার পুলিশ দপ্তর বিফল, আপনার সরকার বিফল হয়েছে। যদি ভাবে তাকে আমরাও সহযোগিতা করব যদি বাংলাদেশি তাকে বহিষ্কার করা হোক। বাংলাদেশি যে বা হোক, চাहे হিন্দু হোক চাहे মুসলিম হোক, আমাদের পূর্ণ সহযোগিতা হবে। তবে 1971 ইংরেজি 25 মার্চের আগে আসা তাদেরকে বাংলাদেশি বলা যাবে না, কারণ আসাম চুক্তি রয়েছে। আপনি আসামের আসাম চুক্তি, বরাকের ইতিহাস, হাইলাকান্দি জেলার ইতিহাস সম্পর্কে আগে জেনে নিন। সস্তায় রাজনীতির প্রচারে আসতে এবং বিশেষ করে আপনাদের সম্প্রতি আসামের উচ্ছেদ অভিযান, বিশেষ করে এক মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে যেভাবে অমানবিক অগণতান্ত্রিকভাবে উচ্ছেদ অভিযান নির্মমভাবে অমানবিক অত্যাচার চালাচ্ছেন, তাতে একটাই প্রমাণিত যে আপনাদের সেই সংখ্যাগুরু সম্প্রদায় হিন্দু সম্প্রদায় আপনাদেরকে আর মানছেন না। তাই মুসলিম সম্প্রদায়কে হাতিয়ার করে আপনাদের সেই সংখ্যাগুরু সম্প্রদায়কে একজুট করার একটা প্রয়াস চালাচ্ছেন। উন্নয়ন প্রকাশ চালান হাইলাকান্দি জেলায়। আমরা যতটুকু জানি আপনি আগামী দিনে প্রতিদ্বন্দ্বিতা করার একটা প্রচারে রয়েছেন। আপনি ভালো কাজ করে প্রচারে আসুন। এভাবে সস্তা রাজনীতি করে, নোংরা রাজনীতি করে হাইলাকান্দি জেলা শান্তির দ্বীপ, সেই হাইলাকান্দি জেলায় সাম্প্রদায়িক বিষপাপ ছড়িয়ে সাম্প্রদায়িক মনোভাবাপন্ন বক্তব্য প্রকাশ করে এভাবে সস্তা প্রচারে আসার চেষ্টা করবেন না। আপনি যে গাড়মুড়া রেঞ্জের কথা বলছেন, সেখানে বসবাস করছেন আপনার সরকার। আপনি খবর নিয়ে দেখবেন যেখানে কমান্ডো ব্যাটালিয়নের ক্যাম্প যেখানে হচ্ছে, সেখানে 18 পরিবারকে পুনঃসংস্থাপন দেওয়া হয়েছে এবং রাজ্য সরকার থেকে 1 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। যদি এরা বাংলাদেশি দখল করে আসলো, তাহলে আপনার সরকার কেন তাদেরকে 1 লক্ষ টাকা করে এবং পুনঃসংস্থাপন দিল? আজকে উচ্ছেদ করা হোক। যদি কোনো বৈধ অবৈধ কোন নাগরিক যদি সরকারি জমিন বেদখল করে তাকে তার সরকারের মহামান্য উচ্চ আদালতের নীতি নির্দেশিকা মেনে তাদেরকে উচ্ছেদ করা হোক। উচ্ছেদ করার কথা নয়, তারাও নিজে থেকে ছেড়ে যাবে, তাদের পুনঃসংস্থাপন দেওয়া হোক। সরকারের যে নীতি নির্দেশিকা রয়েছে, মহামান্য উচ্চ আদালতের যে নীতি নির্দেশনা রয়েছে তা মেনে তাদেরকে দেওয়া হোক, পুনঃসংস্থাপন দেওয়া হোক, তাদের আগাম জানানি দেওয়া হোক, তাদেরকে নোটিশ দেওয়া হোক, তাদের পুনঃসংস্থাপন দেওয়া হোক। তারপরে যদি তারা ছেড়ে না যায় তাহলে তাদেরকে উচ্ছেদ করা হোক। এটা সম্পূর্ণ একটা স্বৈরাচারী শাসন চলছে। বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের উপর টার্গেট করে এই সংখ্যাগুরু সম্প্রদায়কে একত্রিত করার যে সামনে 26 নির্বাচন, সেই নির্বাচনে আবারও গতি দখল করতে সেই সাম্প্রদায়িক হিন্দু মুসলিমের কাঠ খেলা হচ্ছে। এটা দিয়ে সরকার দখল করা যাবে না। মানুষ আর বোকা নয়। এটা থেকে প্রমাণিত যে সংখ্যাগুরু সম্প্রদায় আজ বিজেপি সরকারকে মানছে না, যার জন্য তাদেরকে একত্রিত করতে হিন্দু মুসলমানের কাঠ খেলা হচ্ছে। আজকে
দক্ষিণ হাইলাকান্দিদের কথা বলুন, হাইলাকান্দি দক্ষিণ হাইলাকান্দি জেলায় শুধু আপনি মুসলিম বাংলাদেশি মুসলিম বললেন। আমি দায়িত্ব সহকারে বলছি যে হাইলাকান্দি জেলায় নট এ সিঙ্গল পার্সন কোনো বাংলাদেশি নাই, সব প্রকৃত ভারতীয়। প্রত্যেকের 1991 ইংরেজির আগের লিখেছি ডেটা দেওয়া হয়েছে এনআরসিতে। 1936 ইংরেজির জমির দলিল রয়েছে, তদানীন্তন বা ব্রিটিশ সরকার আমলে জমিনের খাজনা দেওয়ার রসিদ রয়েছে। হয়তো কোনো ভারতীয় ল্যান্ডলেস কোনো ব্যক্তি জমিন দখল করে থাকতে পারে, সরকারের দায়িত্ব রয়েছে তাকে পুনঃসংস্থাপন দিয়ে তাদেরকে আগাম নোটিশ দেওয়া। যদি পুনঃসংস্থাপন দেওয়ার পর তারা যদি স্বেচ্ছায় ছেড়ে না যায় তাহলে তাদেরকে উচ্ছেদ করার কথা। এভাবে অবৈধ বাংলাদেশীর নাম করে তাদেরকে জোরজবরদস্তি করা অন্ততপক্ষে আমরা তার তীব্র ভাষায় নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এবং এভাবে যদি আপার আসামের মতো যদি হাইলাকান্দি জেলার মধ্যে যদি বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে এভাবে যদি অমানবিক অগণতান্ত্রিক অত্যাচারের প্রচেষ্টা চালানো হয় তাহলে আমরাও গণতান্ত্রিক পদ্ধতিতে ভয়ঙ্কর আন্দোলন গড়ে তুলব, যা হয়তো আপনার শাসক দল এই শাসনকালে দেখছে না, তার চেয়েও ভয়ঙ্কর আন্দোলন গড়ে তুলব। আর আপনাকে হুঁশিয়ারি করে দিচ্ছি, আপনি এভাবে লাগাম ছড়া মন্তব্য দিবেন না। আপনি আপনার লিখেছি যেটা প্রকাশ করুন। যে জায়গার মানুষ মুসলিম বাংলাদেশি বলে আখ্যায়িত করেছেন, যে জায়গার এই মণিপুর রেঞ্জের কথা বলছেন, গাড়পুরা রেঞ্জের কথা বলছেন, আপনি কি সেই সম্পর্কে জানেন? আপনার কি দায়িত্ব রয়েছে? আপনি কে? আপনি হয়তো শাসক দলের একজন নেত্রী হতে পারেন, আপনি কোনো দায়িত্বশীল কোনো সরকারি কোনো পোস্টে নয়। আপনি এভাবে আবুল তাবুল মন্তব্য দেওয়া আমরা ছেড়ে দেবো না। এবার তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি এবং আপনাকে হুঁশিয়ারি করে যে আগামী দিনে এভাবে লাগাম ছড়া বক্তব্য দিবেন না। আমাদের শান্তির দ্বীপ বরাক উপত্যকাকে অশান্তি পরিণত করবেন না, তার সম্পূর্ণ দায়ভার আপনি থাকবেন। যদি আপনার এভাবে মনগড়া বিবৃতকর সাম্প্রদায়িক বিষপাতজনিত বক্তব্য প্রদানের জন্য যদি হাইলাকান্দি জেলায় কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা সংঘটিত হয়, অশান্তির সৃষ্টি হয়, তার সম্পূর্ণ দায়ী আপনি থাকবেন। আপনি রাজনীতি করুন, গঠনমূলক রাজনীতি করুন, উন্নয়ন নিয়ে রাজনীতি করুন, জনগণের জন্য কল্যাণের জন্য রাজনীতি করুন। এভাবে সস্তায় প্রচারে আসার চেষ্টা করবেন না এবং বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে তাদেরকে বাংলাদেশে আখ্যায়িত করে এভাবে সস্তায় প্রচারে আসার চেষ্টা করবেন না। আপনাকে বলছি, আপনি যত তাড়াতাড়ি সম্ভব প্রকাশ্যে মুসলিম সমাজের কাছে ক্ষমা নিন, অন্যথায় এভাবে বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে বাংলাদেশে ঐক্যীকরণ করার জন্য আমরা আইনের দ্বারস্থ হব। আমরা সঠিক খবর, শুদ্ধ খবর, খবরের পেছনের খবর। বরাকের প্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম বরাক বার্তা 24।